আজকে আমরা বানাবো আমাদের সবার পছন্দের ভাপা পিঠা। এর জন্য আমরা একটি পাত্রে 3 কাপ চালের গুঁড়ার সাথে 1 চা চামচ লবণ মিশিয়ে নিয়েছি। তারপর 1 কাপ দুধ অথবা জল নিয়ে একটু একটু করে মিশিয়ে পুরো আটার সাথে মাখিয়ে নেব। এরপর এই মিশ্রণটি কয়েক ঘন্টার জন্য ঢেকে রেখে কয়েক ঘন্টা পরে একটি ছাঁকনি দিয়ে ঘষে ঘষে আটাগুলো ঝেড়ে নেব, যেন গুঁড়োগুলো ঝরঝরে হয়। খেজুরের গুড় আর নারকেল। এরপর একটি প্যানে কিছু জল চুলায় বসাবো। জল থেকে বাষ্প উঠতে থাকলে এই ছাঁকনিটার মতো একটি ঢাকনা বসিয়ে দিলাম। আমার ভাপা পিঠার প্যান নেই, তাই এটি ব্যবহার করছি। তোমাদের থাকলে তোমরা সেটা ব্যবহার করবে। অপরদিকে আমি একটি ছোট বাটি নিয়ে পিঠাগুলো শেপ করব। এর জন্য বাটিতে আটার গুঁড়া দিয়ে অর্ধেক ভরানোর পরে কিছুটা নারকেল এবং গুড় দিয়ে তারপরে আবার আটা দিয়ে আস্তে করে চেপে একটি কাপড়ের সাহায্যে ঢেকে সেই ঢাকনির উপরে বসাবো। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কয়েক মিনিট ভাপে সিদ্ধ করব। তারপর আস্তে করে পিঠা তুলে নিলে দেখবে কত সুন্দর হয়ে গিয়েছে ভাপা পিঠা।